বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয়েছে বাফুফে ফুটবল একাডেমি ফেস্টিভ্যাল 2026। রাজধানীর বাফুফে ভবনের টার্পে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদি। তিনি বলেন, দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়তে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের একাডেমি ফেস্টিভ্যাল প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে কার্যকর ভূমিকা রাখবে। আমাদের দেশে একটা ফুটবলের পাইপলাইন আমাদের তৈরি করতে হবে। এই ৮-১০ বছরের বাচ্চাদেরকে নিয়ে শুরু করে বিভিন্ন বয়স ভিত্তিক আমরা যদি তাদেরকে ট্রেন আপ করতে পারি, প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারি, তাহলে আপনি দেখবেন ৪-৫ বছর পরে আমাদের এজ গ্রুপ ন্যাশনাল টিমগুলো প্লাস আমাদের জাতীয় টিম এরা সকলেই তখন একটা ভালো কম্পোজিশনে যাবে। আমরা ওই উদ্দেশ্য নিয়ে ফেডারেশন কাজ করছেন। আমাদের সভাপতি জনাব তাবিত আউয়াল এ ব্যাপারে প্রচণ্ড আগ্রহী। বিশেষ করে এই তৃণমূল ফুটবল এবং পেরিফেরাল ফুটবল আমাদের এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তই হলো যে আমরা ৬৪টা জেলাতে ফুটবলকে গড়ে তুলব। ফেস্টিভ্যালে বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল একাডেমির খেলোয়াড়রা অংশগ্রহণ করে। খেলাধুলার পাশাপাশি তরুণ ফুটবলারদের মাঝে শৃঙ্খলা, দলগত চেতনা ও ক্রীড়া মানসিকতা গড়ে তোলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অভিভাবকরা খেলোয়াড়দের উন্নয়নে মেডিকেল সার্ভিস ও বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর কথা তুলে ধরেন। আমি চাই যে আমাদের বাচ্চারা তো নিজেরা খেলছে, এখানে আরো একটু যদি বেশি ম্যাচ দেওয়া যায়, অন্য ক্লাবের সাথেও যদি তারা খেলে, এটা আমার ধারণা যে আমাদের বাচ্চারা কতটুকু কি পারলো, কি হলো, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আরো আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের ছোট ছোট বাচ্চারা, ওরা তো এখনো জানে না যে কোথায় কাকে আঘাত করলে কিভাবে হয়। ওরা বল খেলতে নেমে নানানভাবেই আঘাতপ্রাপ্ত হয়। আমি আসলে চাচ্ছি যে এই বাফুফে যদি আমাদের জন্য, আমাদের এই বাচ্চাদের জন্য একজন ডাক্তারের ব্যবস্থা করে দেন, যাদেরকে আমরা খুব ইজিভাবে তাকে পেতে পারি। এ সময় বাফুফে কর্মকর্তারা সংশ্লিষ্ট কোচিং স্টাফ ও খুদে ফুটবলারদের মেডেল ও পুরস্কার তুলে দেন। অংশগ্রহণকারী ফুটবলারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় খুদে ফুটবলারদের প্রতিভা বিকাশ ও ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই উৎসব সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।